আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাদের লাইভটি দেখছেন বা দেখবেন সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং আজকে আমরা সবচাইতে সমালোচিত একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। বর্তমান বাংলাদেশের সবচাইতে বেশি সমালোচিত এবং নিন্দিত ঘৃণিত একজন বাংলাদেশ সরকারের অধীনস্থ একজন মন্ত্রী ডক্টর মুরাদ হাসান, ওনাকে নিয়ে আজকে আমরা কিছু কথা না বললেই নয়। দীর্ঘদিন ধরে উনি রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার একটি আন্দোলন করে যাচ্ছেন এবং আলেম ওলামাদেরকে অকাট্য ভাষায়, একেবারে খুব খারাপ ভাষায় গালিগালাজ করতেছেন। আমি জানি না আলেম ওলামারা তার কী ক্ষতি করেছে, বাংলাদেশের 90-92% মুসলমান তার কী ক্ষতি করেছে এটা আমার জানা নেই। কিন্তু উনি যতবার এই ধরনের ইন্টারভিউতে সাংবাদিকদের সামনে এসেছে, প্রত্যেকবারেই কুৎসামূলক একটা মন্তব্য আলেম ওলামাদেরকে করেছে, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে করেছে। কিন্তু আজকে আমরা ইতিমধ্যে সকাল অবধি আমরা এই ফজরের পর থেকেই আমরা একটা কল রেকর্ড সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হতে দেখেছি। সত্য মিথ্যা এখনও পর্যন্ত আমরা 100% শিওর হতে পারছি না। তবে যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা এটাই বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধরা খুব কঠিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাইর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও খুব কঠিন। এটা থেকে বেরিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ যাকে ধরে তার বেরিয়ে আসার, আল্লাহর ধরা থেকে বেরিয়ে আসার কোনো সিস্টেম নেই। আজকে যে কল রেকর্ডটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হচ্ছে, এই রেকর্ডের মধ্যে কত খারাপ এবং কত মারাত্মক জঘন্য শব্দ উক্তি রয়েছে। এই কল রেকর্ড তার বাবাই শুনবে, তার মাই শুনবে, তার কন্যারা শুনবে, তার সন্তানেরা শুনবে, তার আত্মীয় স্বজন শুনবে, এমনকি তার স্ত্রীও শুনবে, এমনকি তার ফ্যামিলির পরিবারের সদস্যরা এই কল রেকর্ড শুনবে। পরিস্থিতি কেমন হবে আমার বুঝে আসেন, আমার জানা নাই। এই লোকটা এত উচ্চমানের সম্মানের চেয়ারে বসেও সাংবাদিকদের সামনে এসে বলে আমাকে মানুষ সমালোচনা করে, আমি প্রাউড ফিল করি। এখন তার কল রেকর্ড যে ফাঁস হয়েছে, এটা শোনার পরেও সে যদি আসলেই কি বলবো, আসলে সবার সামনে এসে আবার বলুক যে কল রেকর্ড আমার জনগণরা আমার এই কল রেকর্ড শুনেছে, আমি তাতেও প্রাউড ফিল করতেছি, আমি আনন্দ ফিল করতেছি, এমনটা সে বলুক। তো সম্মানিত হাজিরিন, এজন্য যারা দিন নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহর কালাম নিয়ে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে বিগত দিনে কুৎসা রটনা করেছে, গালিগালাজ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেছে। আজ না হয় কাল তাদেরকে ধরবেই, তাদেরকে কোনোভাবে না কোনোভাবেই ধরবে। মাননীয় আওয়ামী লীগ সরকারের অধীনস্থ যারা রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দলটাকে এত নোংরা হতে দিবেন না। আপনাদের এই দল, আপনাদের এই রাজনৈতিক দলটাকে এতটা নোংরা হতে দিবেন না। এই ধরনের যারা রয়েছে এদেরকে ছাঁটাই করে দলটাকে পরিষ্কার করুন। আজকে আপনাদের দলের বদনাম হচ্ছে, এমনকি সে স্বাধীনতার সার্বভৌমত্ব বাংলাদেশে বসে 92% মুসলমানের নাকের ডগার মধ্যে এসে আমাদেরকে বানর খেলা দেখাচ্ছে। সুতরাং এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এগুলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজকে আল্লাহ তাআলা তার মান, সম্মান, ইজ্জত ধুলায় দূষিত করে দিয়েছে, একবার পানির সাথে মিশিয়ে দিয়েছে। এর চাইতে লজ্জা, এর চাইতে শরম, এর চাইতে অপমান আমি মনে করি না আর কিছুই রয়েছে। অনতিবিলম্বে ওকে আমরা আমাদের ধর্মপ্রাণ মুসলমান, বাংলাদেশের 92% মুসলমান সহ বাংলাদেশ সরকারের কাছে আমরা দাবি জানাই, অপসারণ করুন এই ধরনের গর্ধব এমপি মন্ত্রী, যাতে করে সম্মানজনক চেয়ারে বসতে না পারে। যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে আপনারা চেয়ারে ঠাঁই দেন, আমাদের কোনো আফসোস নাই, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের কোনো ধরনের কোনো মন্তব্য নেই। এই ধরনের পবিত্র চেয়ারগুলোতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে ঠাঁই দেন, যাদের চরিত্র ভালো, যাদের স্বভাব ভালো, যাদের আচার আচরণ ভালো। এই ধরনের গর্ধবগুলারে এনে সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে একটা অরাজকতা তৈরি করার নামান্তর শুরু করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আপনারা আপনাদের অবস্থান থেকে প্রতিবাদ জানান। এই ধরনের অথর্বদেরকে আপনার গদি থেকে এদেরকে নামিয়ে দেওয়া হোক। যোগ্য ব্যক্তিদেরকে আপনার এই ধরনের চেয়ারগুলাতে, আমাদের সমাজের যে বড় বড় চেয়ার পদ রয়েছে, এ পদে আসন দেওয়া হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতকে আমাদের স্বীকার করতে হবে যে আল্লাহর মাইর, আল্লাহর ধরা খুব কঠিন। এখন তার মান সম্মান কোথায়? এখন তার ইজ্জত কোথায়? এখন তার ইহতারাম কোথায়? সি এই বক্তব্য যারা শুনেছে, কল রেকর্ড যারা শুনেছে,
তারাই বুঝতে পেরেছে যে একটা মানুষের আচরণ চরিত্র কত জঘন্য হতে পারলে এই ধরনের মন্তব্য করতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরাই আবার আমাদের মানুষদেরকে নীতি কথা শোনায়। কয়েকদিন আগে দেখলাম মসজিদের মিম্বারে বসে খতিব সাহেবকে সরে মিম্বারে বসে জুমার দিন সেই বক্তব্য দিচ্ছে। লানত, এগুলোর উপর লানত। আজকে আমাদের আলেম ওলামাদেরকে জিম্বি করে, আলেম ওলামাদেরকে জবান বন্ধ করে রেখেছে এরা এই ধরনের, এই তাদের ক্ষমতা দেখিয়ে, তাদের এই ধরনের ক্ষমতা দেখিয়ে আল্লাহ তাআলার কাছে এরা কি জবাব দিবে? এরা দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত হচ্ছে, আখিরাতেও এরা লাঞ্ছিত হবেই। যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, হাদিসের সাথে যারা বেয়াদবি করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা গুস্তাখি করেছে, দ্বীন ও ইসলাম নিয়ে যারা কটাক্ষ করেছে, আলেম ওলামাদের মান সম্মান নিয়ে যারা খেলেছে, এদেরকে আল্লাহ তাআলা এমন ধরা ধরবে যে ধরা থেকে বেরিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয়। কোনো যুক্তি দিয়ে বেরিয়ে আসা সম্ভব হবে না। কোনোভাবেই এই অপকর্মকে খণ্ডন করার দলিল তাদের কাছে থাকবে না। আজকে বাবা মার সাথে লাঞ্ছিত হবে তারা, সন্তান সন্ততির কাছে লাঞ্ছিত হবে, আজকে তাদের ওয়াইফ ফ্যামিলির কাছে সে লাঞ্ছিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, মান ইজ্জত সম্মান নিয়ে সকলে থাকার তৌফিক দেখ। এখনও যারা আলেম বিদ্বেষী, দিন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আপনারা ভালো হয়ে যান, আপনারা ভালো হয়ে যান, সতর্ক হয়ে যান। আল্লাহ তাআলা পাকড়াও করার আগে নিজেরা সংশোধন হয়ে যান, নিজেরা সংশোধন হয়ে যান। কিভাবে মাহফিল বন্ধ করা যায়, কিভাবে হক কথা বন্ধ করা যায়, কিভাবে অন্যের ক্ষতি করা যায়, কিভাবে অন্যের পিছনে বাঁশ দেওয়া যায়, সেই চিন্তায় মত্ত আছেন। আল্লাহ যেদিন ধরবে সেদিন এগুলার হারে হারে টের পাবে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আওয়াজ তুলি এই ধরনের উদ্ভট ব্যক্তিবর্গদেরকে যেন এই সমাজের উচ্চপদ কর্মকর্তাদের যেই চেয়ার বা গতি, এগুলা থেকে এদেরকে অপসারণ করা হোক। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।